দেখো 7 দাগ দেখো কি বলেছে। 7 দাগ বলেছে যদি x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y3। আমি একটি সামান্তরিক ড্রয়িং করেছি। সামান্তরিক ড্রয়িং করে এ বি সি ডি বিন্দুগুলোর স্থানাঙ্ক বসিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি যে এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3 এবং ডি বিন্দু স্থানাঙ্ক x4 y4। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কী হবে? এসি যে কর্ণ তার মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? তাহলে এ আর সি বিন্দু স্থানাঙ্কটা আমার লাগবে এখানে। এ বিন্দু স্থানাঙ্ক কত? x1 y1 আর সি বিন্দু হচ্ছে x3 y3। তাহলে এই এসি এ বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে কী হবে? x1 প্লাস x3/2, এই যে x1 প্লাস x3/2 আর y1 প্লাস y3/2 এটা। আবার একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কী করে বার করবো? এই যে বি বিন্দু স্থানাঙ্ক আর ডি বিন্দু স্থানাঙ্কটা লাগবে আমার। তাহলে বিডি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে x2 প্লাস x4/2 আর y2 প্লাস y4/2। তাহলে এবার আমরা জানি কি, যেহেতু একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে কী হবে? যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, সুতরাং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আর এই বিন্দু স্থানাঙ্ক এক হবে এবং এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক এবং এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক একই হবে। তাহলে বলতে পারি x1 প্লাস x3/2 ইকুয়াল টু কী বলতে পারি? যে x2 প্লাস x4/2। তাহলে এখান থেকে x1 প্লাস x3/2 সমান সমান x2 প্লাস x4/2। একইভাবে y1 প্লাস y3/2 ইকুয়াল টু y2 প্লাস y4/2 লিখতে পারি। তাই 2 থেকে 2 চলে গেল। তাহলে x1 প্লাস x3 সমান সমান কী হলো? x2 প্লাস x4। এদিকেও 2 কেটে গিয়ে কী হবে? y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, প্রমাণিত লিখে দিয়েছি। 8 দাগ কী বলেছে দেখো। 8 দাগ কী বলেছে দেখো। 8 দাগ বলেছে যে এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1,-1 এবং 5,1 হলে এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করি। এখানে ত্রিভুজ দিয়েছি এবিসি, এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এডি মধ্যমা। এডি মধ্যমা কাকে বলে জানো? মধ্যমা হচ্ছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। এখানে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি হচ্ছে মধ্যমা এই ত্রিভুজের। তাহলে আমরা প্রথমে বিসি স্থানাঙ্ক জানা আছে, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বার করব, তারপরে এডির দৈর্ঘ্য বার করব। তাহলে দেখো প্রথমে বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি বিন্দু। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কী হবে? ওই যে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে এখানে বি হচ্ছে 1 প্লাস 5/2 হবে, আর কী হবে? -1 প্লাস 1/2। তাহলে কত হলো? 6/2 আর 0/2, তাহলে 3,0। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল 3,0 আর এই বিন্দুর স্থানাঙ্ক বইয়ে দেওয়া ছিল কত? -1,3। তাহলে এই দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে কী হয়? সূত্র হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এখানে x1 এর মান কত? -1 আর x2 মান কত? 3 আর y1 এর মান কত? 3 আর y2 এর মান 0। তাহলে কী হবে? -1 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার। -1 মাইনাস 3 যোগ করলে হয় -4 তার হোল স্কোয়ার, আর 3 মাইনাস 0 করলে হয় 3 হোল স্কোয়ার। তাহলে -4 হোল স্কোয়ার করলে হয় 16, -1 প্লাস হয়ে গেল, আর 3 স্কোয়ার করলে হয় 9। তাহলে 16 প্লাস 9 25, √25 বর্গমূল করলে হয় 25 বর্গমূল করলে হয় 5 একক। তাহলে এডি মধ্যমার মধ্যবিন্দু এডি মধ্যমার দৈর্ঘ্য কত হলো? 5 একক। দেখো 9 দাগের অঙ্কটা কিন্তু 8 দাগের অঙ্কটার ডিটেল, অর্থাৎ 8 দাগের আমরা একটা মধ্যমা করেছিলাম এডি, এখানে 3টি মধ্যমার দৈর্ঘ্য ব্যবহার করতে হবে, এডি বিই সিএফ। তাহলে এখানে দেখো একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, 2,-4, 6,-2 এবং -4,2। ত্রিভুজটির 3টি মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা 8 দাগে বলছিলাম একটা মধ্যমা, এখানে 3টি মধ্যমা। শুধু অঙ্কটা একটু বড় হবে, কিন্তু নিয়মটা 8 দাগের মতোই। তাহলে আমি 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে বলে আমি ধরে নিচ্ছি প্রথমটা হচ্ছে এ বিন্দু, এ সমান 2,-4, প্রথমটাকে ধরেছি বি 6,-2 এবং সি ধরেছি তৃতীয় বিন্দুকে -4,2। এটা লিখে নিয়েছি ছবিতে বোঝার সুবিধার্থে। তাহলে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আমরা জানি। আর ধরি বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুকে ডি ধরেছি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কী করে পাবো? সেই x1 প্লাস x2 সূত্র। তাহলে 6 মাইনাস 4/2, কারণ 4টা নেগেটিভ থাকার জন্য মাইনাস বসেছে। সূত্র ছিল প্লাস, কিন্তু 4টা নেগেটিভ হওয়ার জন্য -4। তাহলে 6 - 4/2 আর -2 + 2/2, তাহলে কত হলো?
6-4 হলে 2/2 আর 0/2, তাহলে 1,0, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক বেড়ে গেল 1,0। তাহলে এডি মধ্যমা কীভাবে, ওই যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার সূত্র ফেলে দিতে হবে। তাহলে কত হবে সেটা 2 - 1, কেননা এর স্থানাঙ্ক কত ছিল 2 আর -4 ছিল, এই যে এই 2, -4, তাহলে কী হবে 2 - 1 তার হোল স্কোয়ার আর -4 - 0 তার হোল স্কোয়ার, এত পুরোটা রুট করলেই এত হচ্ছে ডিস্টেন্সটা বেরিয়ে আসছে 2 তাহলে 1 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, এবার 1 প্লাস -4 হোল স্কোয়ার করলে 16 হয়, রুট 17 একক। তাহলে এডি মধ্যমার স্থানাঙ্ক দূরত্ব, এডি মধ্যমার দৈর্ঘ্য বেরিয়ে গেল কত রুট 17 একক। একইভাবে ধরে নিচ্ছি যে এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে ই বিন্দু স্থানাঙ্ক একইভাবে বার করতে হবে x1 + x2 সূত্র করে 2 - 4, কেননা ই বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে, তাহলে ই বিন্দু 2 - 4/2, -4 + 2/2, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে তাহলে -2/2, -2/2, তাহলে কত হলো -1, -1। এবার বি মধ্যমার দৈর্ঘ্য কী হবে, বি আর ই বিন্দু দূরত্ব, এই বিন্দু দূরত্ব, এই বিন্দুর স্থানাঙ্ক এটা, আর বি বিন্দু স্থানাঙ্ক বইয়ে দেওয়া আছে, তাহলে 6 + 1 তার হোল স্কোয়ার প্লাস -2 + 1 হোল স্কোয়ার। আমরা বি বিন্দু স্থানাঙ্ক ছিল 6, -2, তাহলে বসিয়ে দিয়েছি 6 এটা। তাহলে এখান থেকে 6 + 1 করলে কত হয় 7, তাহলে 7 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার করলে হয় 49 + 1 50, 50 বর্গমূল করলে হয় 25 × 2 করলে তার রুট করে 25 বর্গমূল 5, তাহলে 5√2, তাহলে বি মধ্যমা দৈর্ঘ্য হলো 5√2 একক। একইভাবে ধরে নিচ্ছি যে এবি বাহুর মধ্যবিন্দু হলো এফ, তাহলে বিন্দু স্থানাঙ্ক x1 + 2/2 সূত্র ফেলে দিয়েছি আমরা 8/2 - 6/2 করে হলো 4, -3। একইভাবে সিএফ মধ্যমার দৈর্ঘ্য x1 - x2 প্লাস y1 - y2 হোল স্কোয়ার সূত্র ফেলেছি, তাহলে কত হয়েছে এটা দেখো √89 একক, কারণ -8 হোল স্কোয়ার করলে 64 হয়, 5 স্কোয়ার করলে 25 হয়, যোগ করলে 89 বর্গমূল করা যায় না, তাহলে এইভাবে থাকবে। তাহলে তিনটে মধ্যমার দৈর্ঘ্য আমরা বার করে ফেললাম। এবার 10 দাগ দেখো, 10 দাগ কী বলেছে দেখো, বলছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4,3, -2,7 এবং 0,11। ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই 4,3, এই ধরে নিচ্ছি এবিসি একটি ত্রিভুজ, ধরি এবিসি ত্রিভুজ, ত্রিভুজ 3 স্থানাঙ্ক ধরে নিচ্ছি x1 y1, bx2 y2, cx3 y3। এবি বাহুর মধ্যবিন্দু ধরে নিচ্ছি ডি, 4, 3 দেওয়া আছে, আর বিসি বাহুর মধ্যবিন্দু ই মাইনাস কত দেওয়া আছে দেখো -2,7 এবং ইসি বাহুর মধ্যবিন্দু এফ 0,11 দেওয়া আছে। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কীভাবে পাবো, এই যে x1 y1 আর x2 y2 মধ্যবিন্দু সূত্র হচ্ছে x1 + x2 y2, y1 + y2 y2, তাই লিখেছি দেখো। আর এইটাই তো আমি মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত d4,3, দেখতে পাই যে এটি সমান 4,3, তাই তুলনা করলে কী পাবো x1 + x2 / 2 = 4, আর y1 + y2 / 2 = 3। তাহলে এখান থেকে সমাধান করবো আমরা, x1 + x2 হলে কোনাকুনি গুণ করলে 8, 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার একইভাবে y1 + y2 = 2 × 3 করলে 6, তাহলে 2 নম্বর সমীকরণ। এই পদ্ধতি পরপর চলবে, ধাপে ধাপে একই পদ্ধতি চলবে। বিসি বাহুর মধ্যবিন্দু x2 + x3/2, y2 + y3/2, দেখো ছবিটি দেখো বিসি, এই যে x2 + x3/2, y2 + y3/2, তাই লিখেছি। তাহলে একইভাবে এটা সমান -2,7 বইয়ে দেওয়া ছিল, তাহলে এটা সমান -2 হবে, আর এটা সমান 7 হবে, তাই লিখেছি দেখো। তাহলে কোনাকুনি গুণ করলে x2 + x3 = -4, আর y2 + y3 = 14, কোনাকুনি গুণ করলাম, এটা 3 নম্বর হলো, এটা 4 নম্বর সমীকরণ। একইভাবে আবার এসি বাহুর মধ্যবিন্দু একইভাবে বার করবো আমরা x1 + x3/2, y1 + y3/2, এটা আবার দেওয়া আছে 0,11 এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এইটা সমান 0 হবে, আর এটা সমান 11 হবে, তাই লিখেছি দেখো। লিখে এবার কোনাকুনি গুণ করলে হয় x1 + x3 = 0 হয়, আর y1 + y3 = 2 × 11 করলে হয় 22, তাহলে 5 আর 6 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1, 2, 3, 4, 5, 6, 6টা সমীকরণ থেকে আমি x1, x2, x3 বার করবো। দেখো কীভাবে করেছি আমি 1 - 3 করেছি, 1 - 3 করলে কী সুবিধা আছে দেখো, x1 + x2 আছে, এখানেও x2, তাহলে এই x2 x2 কেটে যাবে বিয়োগ করলে, তাহলে 1 - 3 করলে আমি x2 x2 কেটে যাবে, তাহলে x1 - x3 = 8 + 4 হয়ে যাবে। দেখো x1 + x2 - x2 - x3 = 8 -4, এটা বিয়োগ করেছি। তাহলে দেখো এখান থেকে কী হয়েছে, x1 x2 x2 কেটে গেল প্লাস মাইনাস, কেটে গিয়ে কী হলো x1 - x3 = 8 + 4 = x1 - x3 = 12। তাহলে এটাকে নতুন সমীকরণ দিয়েছি 7 নম্বর সমীকরণ, মানে 6 পর্যন্ত দেওয়া হয়েছিল, 7 দিয়েছি। এবার 5 + 7 করলে দেখো 5 + 7 করলে 5 ছিল x1 + x3, আর 7 ছিল x1 - x3, যোগ করলে হয় x3 x3 কেটে গিয়ে 2x1, আর x1 + x3 মান ছিল 0, 0 + 12 করলে হয় 12, তাহলে 2x1 = 12, তাহলে x1 = 6। এবার x1 এর মান আমি এখন একই সমীকরণে বসালে x3 পেয়ে যাবো। দেখো কি করেছি, এবার
এবার দেখো কি করেছি আমি, এবার যেটা করেছি সেটা হচ্ছে x1 প্লাস x2 8 দেওয়া ছিল, তাহলে x1 এর মান 6 বেরিয়ে গেছে, তাহলে x6 প্লাস x2 ইকুয়াল টু 8, তাহলে এখান থেকে পেলাম বা x2 ইকুয়াল টু 8 মাইনাস 6 2, তাহলে x2 মান 2 বেরিয়ে গেল। আবার x2 প্লাস x3 সমান মাইনাস 4 দেওয়া আছে, x2 মান বেরিয়ে গেছে 2, তাহলে এখান থেকে x3 পেয়ে যাবো, তাহলে x3 ইকুয়াল টু কত হবে মাইনাস 4 মাইনাস 2 সমান মাইনাস 6, তাহলে x1 x2 x3 পেয়ে গেলাম। এবার 2 বিয়োগ 6 করছি, 2 নম্বর সমীকরণ থেকে 6 নম্বর সমীকরণ বিয়োগ করছি, বিয়োগ করলে কি পাবো দেখো, y1 প্লাস y2 2 নম্বর সমীকরণ ছিল, আর 6 নম্বর ছিল y1 প্লাস y3, মাইনাস করলে হয় মাইনাস 1 মাইনাস y3 সমান 6 মাইনাস 22, তাহলে এখানে y1 কেটে গিয়ে হলো y2 মাইনাস y3 ইকুয়াল টু মাইনাস 16, এটাকে নতুন সমীকরণ নাম দিলাম 8 নম্বর সমীকরণ। এবার 4 যোগ 7 করে পাই, 4 যোগ 7 কী করলাম দেখো y2 প্লাস y3 প্লাস y2 মাইনাস 4 যোগ 7 হবে না, এটা হবে 4 যোগ 8, 4 যোগ 8 করে পাই, তাহলে দেখো y3 কেটে গিয়ে y2 সমান 14 মাইনাস 16, তাহলে 2y2 সমান মাইনাস 2, তাহলে এখান থেকে y2 ইকুয়াল টু মাইনাস 1। আবার জানি y1 প্লাস y2 ইকুয়াল টু 6, তাহলে বা y1 মাইনাস y2 মান মাইনাস 1 বসিয়ে দিয়েছি সমান 6, তাহলে এখান থেকে y1 এর মান কত হলো 6 প্লাস 1 সমান 7। আবার y2 প্লাস y3 14, তাহলে y2 এর মান মাইনাস 1 বসিয়ে দিয়েছি, তাহলে y3 ইকুয়াল টু 14, তাহলে y3 ইকুয়াল টু 14 প্লাস বসে গেলে প্লাস 1 হয়ে যাচ্ছে 15, তাহলে y1 y2 y3 সবগুলো পেরিয়ে গেল। x1 y1 কত বেরোলো 6 7, x2 y2 বেরোলো 2 মাইনাস 1, আর x3 y3 মাইনাস সমান কত বেরোলো 6 মাইনাস 6 15, তাহলে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু হলো 6 7 2 মাইনাস 1 আর মাইনাস 6 15। এবার 11 দাগ দেখো বলেছে a 1,5 এবং b -4, 7 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ p বিন্দু অন্তস্থ হয়ে 2:3 হতে বিভক্ত করে, তাহলে p বিন্দুর ভুজ কোনটা হবে এই তিনটে, -1 না 11 না 1 না -11, p বিন্দুর ভুজ মানে x স্থানাঙ্ক মান কি হয়, x স্থানাঙ্ক মান হচ্ছে nx2 প্লাস nx1 বাই m প্লাস n। দেখো তাহলে যে পি বিন্দুর ভুজ x স্থানাঙ্ক মান সমান mx2 প্লাস nx1 বাই m প্লাস n, m এর মান কত 2:3, তাহলে m এর মান 2, n এর মান 3, তাহলে 2 ইন্টু আর x2 কত, x2 মানে হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে x1 হচ্ছে 5 আর x1 হচ্ছে 1 আর x2 হচ্ছে -4, তাহলে কী হবে 2 ইন্টু -4 প্লাস n, n এর মান 3, 3 ইন্টু কী হবে x1 এর মান কত 1 বাই m প্লাস n মানে 2 প্লাস 3, তাহলে কথা হলো -8 প্লাস 3/5 সমান -5/5 ইকুয়াল টু -1, তাহলে অপশান হবে এ দাগ, উত্তর হবে এ দাগ -1। এবার দেখো 3 দাগ দেখো কি বলেছে, 3 দাগ বলেছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং -1, -3 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, 3,3 না 4,6 না 3,-3 না 4,-6। দেখো বৃত্তের কেন্দ্র হলো ব্যাসের মধ্যবিন্দু, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই যে দুটো বিন্দু 7,9 এবং -1, -3 এদের সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা হবে তাই, অর্থাৎ 7 -1/2, 9 -3/2, তাহলে কত হলো সেটা 6/2, 6/2 সমান 3/3, তাহলে অ্যান্সার হবে অপশান এ দাগ 3,3। 4 দাগ দেখো কী বলো, 4 দাগ হচ্ছে 2, -5 এবং -3, -2 বিন্দুর সংযোগ সরলরেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করছে, তাহলে ওই বিন্দুর কোটি নির্ণয় করতে হবে। কোটি এখানে -18 না -7 না 18 না 7, দেখো বিন্দুটির কোটি কি সূত্র কি, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n, এখানে m:n, m এর মান 4, n এর মান 3, আর y2 মান কত, y2 মান -2 আর y1 এর মান -5 বসিয়ে দাও, তাহলে 4 ইন্টু -2 -3 ইন্টু -5 বাই 4 -3 সমান -8 প্লাস 15 বাই 4 -3 করলে 1 হয়, তাহলে 7/1 মানে 7, তাহলে উত্তর হবে কত ডি দাগ 7। এবার দেখো 5 দাগ দেখো বলেছে PQR এর সামান্তরিকের PQR এবং SXY শীর্ষবিন্দু হলে এই অপশানগুলোর মধ্যে কোন মানটা হবে, এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে অনেকগুলো, তাহলে PQR এ যদি সামান্তরিক হয় তাহলে দুটো কর্ণ আছে, একটা হচ্ছে PR কর্ণ আর একটা QS কর্ণ, তাহলে PR কর্ণের মধ্যবিন্দু কি হবে, PR কর্ণের মধ্যবিন্দু মানে P বিন্দু আর R বিন্দুর মধ্যবিন্দু, তাহলে 1 + 5/2 আর 2 + 7
বাই টু সমান সমান 6/2, 9/2 মানে 3, 9/2। একই রকমভাবে কিউএস কর্ণের মধ্যবিন্দু কী হবে? কিউ বিন্দু কত? 4,6, আর এস বিন্দু কত? এক্স, ওয়াই। তাহলে কী হবে? 4 + x/2 এই লিখেছি, আর কত হবে? 6 + y/2 লিখেছি। তাহলে এই আমরা জানি সামান্তরিকের কী হয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা, তাহলে এই বিন্দু আর এই বিন্দু একই বিন্দু হবে। তাহলে তুলনা করতে পারি আমরা, তাহলে এই যে 4 + x/2 এটা সমান সমান 3 হবে, এর এক্স স্থানাঙ্ক এর স্থানাঙ্ক সমান। তাহলে এখান থেকে 4 + x = কত হবে? 3 × 2 = 6। তাহলে এখান থেকে এক্সের মান বেরোলো 2। একইভাবে এই 6 + y/2 সমান সমান কত হবে? 9/2। তাহলে 6 + y/2 9/2, 2 চলে গেল। তাহলে 6 + y = 9, তাহলে y = 9 - 6 3। তাহলে x = কত হলো? 2 আর y = 3। অপশান সি দাগ হলো। এবার 12 দাগে আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। দেখো 12 দাগে এক দাগ কি ছিল? বলেছে একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এবি, তাহলে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক 6, -7 এবং 5, -2 হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক, এবং এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাই তো? এ ও সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বি বিন্দুর স্থানাঙ্ক হিসাব করে লিখি। তাহলে আমি বি বিন্দুটাকে যদি এক্স ওয়াই ধরি, তাহলে এ বিন্দু হচ্ছে 6, -7 আর বি বিন্দু এক্স ওয়াই, এদের মধ্যবিন্দু বার করতে পারবো। সেই মধ্যবিন্দু আর এখানে সি বিন্দু 6, -7 ইকুয়াল হবে, হলে আমরা একটু তুলনা করে বার করতে পারবো। দেখো আমরা কি করেছি অঙ্কটা। যদি এ সমান সমান 6, -7 এবং সি হচ্ছে 5, -2, তাহলে এখান থেকে কীভাবে করলাম অঙ্কটা দেখো। এখান থেকে এটা করলাম, ধরে নিচ্ছি বি হচ্ছে বি স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে সি হলো এ বি বাহুর মধ্যবিন্দু, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? এ বি বাহুর মধ্যবিন্দু 6 + x/2 আর -7 + y/2। এইটাই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ সি বিন্দু, তাহলে এটা সমান লিখতে পারি 5, -2। এবার এর এক্স স্থানাঙ্ক তুলনা করবো, আর এর ওয়াই স্থানাঙ্ক তুলনা করবো, ইকুয়াল হবে। তাহলে 6 + x/2 = 5, এখান থেকে সমাধান করলে এক্স এর মান 4 বেরোলো, আর -7 + y/2 = -2, কোনাকুনি করলে হয় -4। তাহলে y = -4 + 7 = 3। তাহলে x y = 4, 3। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত বেরোলো? 4, 3। 2 দাগ দেখো বলেছে কি, 2 দাগ বলেছে পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পদে অবস্থিত। এক্স এবং ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটি প্রত্যেকটি দূরত্ব 6 একক এবং 4 একক। তাহলে পি কিউ সরলাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি। দেখো কীভাবে করছি অঙ্কটা আমরা। দেখো পি বিন্দু স্থানাঙ্ক হবে 4, 6। কেন? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক, তাহলে ওয়াই অক্ষ দূরত্ব 4 একক, তাহলে 4 হবে, আর এক্স অক্ষ দূরত্ব 6 একক, তাই 4, 6 হবে। আর প্রথম পদে হওয়ার জন্য প্লাস হবে। আর কিউ বিন্দু স্থানাঙ্ক -4, -6 কেন হলো? এটি তৃতীয় পদে হচ্ছে চিহ্ন হচ্ছে নেগেটিভ। তাহলে একই হচ্ছে, এটাও এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক, তাহলে ওয়াই স্থানাঙ্ক মান 6 হবে। আর ওয়াই অক্ষ দূরত্ব হচ্ছে 4 একক, তাহলে এক্স স্থানাঙ্ক মান 4 হবে। আর যেহেতু তৃতীয় পদে তাই দুটোই নেগেটিভ হবে, তাই -4, -6। তাহলে এই পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? 4, -4/2, 6, -6/2, তাই লিখেছি। সমান 0/2, 0/2 সমান 0, 0। একই অঙ্ক 3 দাগ, 3 দাগও তাই। এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল, এই সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, একই পদ্ধতি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হবে -8,6, আর বি বিন্দু, যেহেতু এটা ছিল কোন পদে? এটা ছিল দ্বিতীয় পদে হচ্ছে প্লাস, আর এটা ছিল কোন পদে? চতুর্থ পদে, তাহলে প্লাস। তো দুটো বিন্দু এই সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? -8 + 8/2, 0, তাহলে কত হলো? 0,0। আচ্ছা, 4 দাগ কি? তাহলে 0, 0 বেরোলো আগের অঙ্কটা আনসার। আর এখানে 4 দাগে কি দেওয়া ছিল? এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর এপি = পি বলা আছে। তাহলে এপি = পি বললে অবশ্যই বোঝা যাচ্ছে যে পি বিন্দু হলো এবি সরলরেখার মধ্যবিন্দু। তাহলে এবি সরলরেখার মধ্যবিন্দু হলো পি, বিন্দু স্থানাঙ্ক কী হবে তাহলে? x1 + x2/2 মানে 3 - 5/2, আর -4 + 2/2, তাহলে 3 - 5 করলে -2/2, -2/2 মানে -1, -1, তো এটাই হবে পি বিন্দুর স্থানাঙ্ক। আর 5 দাগের অঙ্কটা একটু অন্যরকম, আমি ছবিটা এসেছি তোমাদের সুবিধার্থে। বলেছি এবিসি দুটি সামান্তরিক, এবি সরলরেখা এবং সিডি সরলরেখা প্রত্যেকে এক্স অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এডি আর সিবি। তাহলে এখানে বি বিন্দু স্থানাঙ্ক 7,3 দেওয়া আছে, আর ডি বিন্দু স্থানাঙ্ক 2,6 দেওয়া আছে। তাহলে এবি যদি এক্স অক্ষের সমান্তরাল হয়,
তাহলে সুতরাং বি বিন্দুর কোটি মানে বি বিন্দুর কোটিও যা হবে এ বিন্দুর কোটিও তাই হবে। বি বিন্দুর কোটি কত বলা আছে দেখো 3, তাহলে এ বিন্দুর কোটি হবে 3। আবার এডি সরলরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এ ওয়াই অক্ষের সমান্তরাল, সুতরাং এ বিন্দুর ভুজও যা হবে ডি বিন্দুর ভুজও তাই হবে। তাহলে এ বিন্দুর ভুজ আর ডি বিন্দুর ভুজ, ডি বিন্দুর ভুজ কত দেওয়া আছে দেখো 2, তাহলে এ বিন্দুর ভুজও 2 একক হবে। তাহলে এখান থেকে এ বিন্দুর ভুজ পেয়ে গেলাম 2 একক, কোটি পেয়ে গেলাম 3 একক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 2,3। একইভাবে এই যে ডিসি সরলরেখা সেটা আবার এক্স অক্ষের সমান্তরাল, তো ডিসি সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, সি বিন্দুর কোটিও যা হবে আবার ডি বিন্দুর কোটিও তাই হবে। ডি বিন্দু কোটি কত দেখো 6, তাহলে সি বিন্দু কোটিও 6 হবে। একইভাবে বিসি সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, বিসি সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে সি বিন্দুর ভুজ যা হবে বি বিন্দুর ভুজও তাই হবে। তাহলে সি বিন্দু ভুজ সমান সমান বি বিন্দুর ভুজ, বি বিন্দু ভুজ কত দেওয়া আছে দেখো 7, তাহলে এখানে 7 হবে। তাহলে আমি সি বিন্দুর ভুজ পেয়ে গেলাম 7, কোটি 6, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে 7,6। এবার সি বিন্দুর স্থানাঙ্ক 7,6 আর এই বিন্দুর স্থানাঙ্ক 2,3, তাহলে এই বিসি সরলরেখার মধ্যবিন্দু পেয়ে যাবো। তাহলে এসি কর্ণ এই বিন্দু আর সি বিন্দু পেয়ে গেছি আমি। এই বিন্দু হচ্ছে 2,3 আর সি বিন্দু হচ্ছে 7,6, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কী করে পাবো, এই যে 2 + 7/2, 3 + 6/2, তাহলে কত হলো 9/2, 9/2, তাহলে এটাই অ্যান্সার হলো।